ধরে নিন আপনি শেয়ার মার্কেট সম্বন্ধে কিছুই জানেন না, কিন্তু আমি কথা দিচ্ছি এই ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন শেয়ার মার্কেট সম্বন্ধে বেসিক জিনিসগুলো কিন্তু আপনি জেনে যাবেন। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। মনে করুন আপনি একটি ব্যবসায়ী, আপনার একটি কোম্পানি আছে যার টোটাল ভ্যালু 100 কোটি টাকা। সংখ্যাটা অনেক বড় হলেও ধরে নিন, মানে আপনার কোম্পানি যদি আপনি অন্য কাউকে বিক্রি করেন তাহলে আপনার কাছে আসবে 100 কোটি টাকা। এবার মনে করুন আপনি আপনার কোম্পানি বড় করতে চান, যেমন নতুন কোনো মেশিন কিনতে চান বা বড় কোনো জায়গা কিনতে চান, কিন্তু তার জন্য আপনার প্রয়োজন 10 কোটি টাকা। কিন্তু সেই টাকাটা আপনি পাবেন কোথায়? নিশ্চয়ই অত টাকা আপনাকে কেউ ধার দেবে না। আবার ব্যাংক থেকে লোন নিতেও অনেক প্রবলেম। আবার লোন পেয়ে গেলেও প্রতি মাসে আলাদা করে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, যার পরিমাণ অনেক বেশি। এই সব কিছু এড়িয়ে যেতেই বিজনেসম্যানেরা নিজের কোম্পানির কিছু অংশ বিক্রি করে তার পরিবর্তে কিছু টাকা নেয়। ধরে নিন আপনি একটা কোম্পানিতে 10 কোটি টাকা ইনভেস্ট করতে চান, আর সেই কোম্পানিটার টোটাল ভ্যালু হচ্ছে 100 কোটি টাকা। কিছুদিন যাবার পর সেই কোম্পানিটা 100 কোটি থেকে 90 কোটি হয়ে যায়। মানে আপনি যে 10 কোটি টাকাটা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটাও কিন্তু কমে 9 কোটি টাকা হয়ে যাবে। আবার এই কোম্পানিটাই যখন 100 কোটি থেকে 200 কোটি টাকা হয়ে যাবে, আপনার 10 কোটিটা কিন্তু 20 কোটি টাকা হয়ে যাবে। ঠিক এই জিনিসটাকেই বলে শেয়ার মার্কেট। এবার আমরা জানবো এটা কিভাবে কাজ করে, যদিও একটু আধটু তো আপনারা বুঝেই গেছেন। কিভাবে কাজ করে এটা জানার আগে আমাদেরকে জানতে হবে আইপিও কি। আইপিও কথার অর্থ হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও হলো এমন একটা মাধ্যম যার সাহায্যে আপনিও সেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারবেন। এখানে আপনাকে মনে রাখতে হবে কোম্পানির ফাউন্ডার কিন্তু ঠিক করে সেই কোম্পানিটা শেয়ার মার্কেটে লিস্ট হবে কিনা, মানে আপনি সেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারবেন কিনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে কোম্পানির ম্যানেজমেন্ট ঠিক করে আগে। যখন সব কিছু ঠিক হয়ে যায়, যখন সেবিও পারমিশন দিয়ে দেয় সেই কোম্পানিটা স্টক মার্কেটে লিস্টেড হতে পারে, তখন কিন্তু আপনি সেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারবেন। এবার আবারও ধরে নিন আপনি একটা কোম্পানিতে 10 কোটি টাকা ইনভেস্ট করেছেন, আর সেই কোম্পানিটার টোটাল ভ্যালু হচ্ছে 100 কোটি টাকা। হিসাব মতো আপনি কিন্তু সেই কোম্পানির 10% মালিক। এখানে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে বুঝতে পারলাম কোম্পানির মালিকের লাভ কোথায়? সে তার কোম্পানির কিছু পরিমাণ অংশ বিক্রি করে একটা হিউজ পরিমাণ একটা টাকা কালেক্ট করলো যাতে তার ব্যবসা আরও বড় হয়। কিন্তু আমি যে সেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করব, আমার লাভ কী? দেখুন, এর উদাহরণ কিন্তু আমি আপনাকে আগেই দিয়েছি। আপনি কিন্তু শুধু সেই সব কোম্পানিতেই টাকা ইনভেস্ট করবেন যেই সব কোম্পানির ব্যবসা আপনি খুব ভালোভাবে বোঝেন বা আপনার মনে হয় যে এই কোম্পানিটা ভবিষ্যতে উন্নতি করতে পারে। এমনটা নয় আপনাকে ইনভেস্ট করার জন্য বা আপনাকে টাকা সেই কোম্পানিতে দেওয়ার জন্য কেউ জোর করবে। আপনি নিজের ইচ্ছায় নিজের ভাবনা চিন্তা করে সেই সব কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারেন। আপনি যে কোম্পানিতে 10 কোটি টাকা ইনভেস্ট করেছিলেন যার টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 100 কোটি টাকা, সেটা যখন বেড়ে ডবল হয়ে যাবে বা সামথিং কিছু একটা বাড়বে, তখন কিন্তু আপনার টাকাটাও সেই পরিমাণই বাড়বে। মানে ডবল হলে আপনার টাকাটাও কিন্তু 20 কোটি টাকা হয়ে যাবে। তখন কিন্তু আপনি চাইলে আপনি আপনার প্রফিট বুক করতে পারেন। আবার তখন আপনার এরকমও মনে হতে পারে যে না, এই কোম্পানিটা আরও বাড়তে পারে, আমার টাকাটা আরও বাড়তে পারে। সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ঠিক এটাকেই বলে শেয়ার মার্কেট, আর ঠিক এটা এভাবেই কাজ করে। আশা করছি কিছু হলো একটা আন্দাজ দিতে পেরেছি যে শেয়ার মার্কেট কী আর এটা কীভাবে কাজ করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেম টপিক আমাদের আরও একটা ভিডিও আছে যেটা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেটা আসলে অনেক দিন আগে থেকেই বানানো ছিল, যেটা আমি আপলোড করে দেবো। তো সেটা আপনারা চাইলে দেখতে পারেন। আর এই ভিডিওতে যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সেখানেও আমাকে ফলো করে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ।